প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সকালে থেকে যাওয়া আলু ভর্তা দিয়ে বিকেলে কিভাবে মুচমুচে আর ফুলকো আলু পুরি বানিয়ে নেবেন। আজকের রেসিপিতে ফুলকো আলু পুরি বানানোর বিভিন্ন টিপস আমি শেয়ার করেছি, আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি কি করেছি, সকালবেলায় আম ডাল দিয়ে খাওয়ার জন্য কিছু আলু ভর্তা বানিয়েছিলাম, সেখান থেকে অর্ধেক রয়ে গিয়েছিল, সেইটুকু দিয়ে আমি বিকেলে মুচমুচে আলু পুরি বানিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 1.5 কাপ আটা দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে 1.5 কাপ আটার মধ্যে আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আটা, লবণ আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর একটা পর্যায়ে আপনি হাতে এভাবে এই আটার মিশ্রণটাকে যখন এভাবে হাতে দলা পাকিয়ে নেবেন, দেখবেন যে মুঠো করে এরকম একটা দলা তৈরি হয়ে যাচ্ছে, আবার বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিলে সাথে সাথে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম। মিশ্রণটা মোটামুটি তৈরি করা শেষ। এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রিজ ঠান্ডা পানি। ফ্রিজ ঠান্ডা পানি দিলে হয় কি, এইটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর ডোটাও কিন্তু একটু টাইট হয়। যাই হোক, আমি ফ্রিজ ঠান্ডা পানি যতটুকু প্রয়োজন পরিমাণ মতো দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ডোটা যথেষ্ট নরম হয়ে গিয়েছে আর সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আরো মিনিট 5 ময়ান করে নিয়েছি আর মসৃণ করে নিয়েছি ডোটা। দেখতেই পাচ্ছেন যে কতটা সফট। এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। একটা সারফেসে আমি ডোটাকে একটু লম্বা শেপ করে এখন যতগুলো পুরি বানিয়ে নিতে চাই ঠিক ততগুলো পরিমাণ অনুযায়ী লেচি কেটে নিব। আমি এখানে 2 কাপ আটা থেকে মোটামুটি সাইজের কতগুলো আলু পুরি বানিয়েছিলাম, প্রায় 10টার মতো। আর প্রতিটা লেচি কেটে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে আলাদাভাবে সাজিয়ে নিয়েছি। এরপর একটা লেচি আমি হাতে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ হাতের সাহায্যেই প্রেস করে নিব আর একটু সাইজ করে নিয়ে ভেতরে আলু ভর্তা পুরে দিব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো রেসিপি ইজিভাবে শেয়ার করার জন্য। আর আমার রেসিপিগুলো কিন্তু ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন। আচ্ছা, এই যে আমি আলু ভর্তাটা মাঝখান দিয়ে পুরে দিচ্ছি। যেহেতু বাসায় বানাবো, দোকানের আলু পুরির মধ্যে আলুর ভর্তার কোনো খোঁজ পাওয়া যায় না। আমি যেহেতু বাসায় বানিয়ে নিচ্ছি তাই কোনো কিপটিমি করব না। মোটামুটি একটু বেশ পরিমাণ আলু ভর্তা দিয়ে এমনভাবে পুরিটাকে সিল করে নিব যেন কোনো দিক দিয়ে আলু ভর্তা বের হওয়ার সুযোগ না থাকে। একই পদ্ধতিতে আমি সবগুলো লেচিকে এভাবে একইভাবে সেট করে নিয়েছি। এখন কাজ কিন্তু একদম সহজ। একটা বেলুন বিড়ির সাহায্যে আমি আলু পুরির প্রতিটা পুরি এইভাবে সাইজ করে শুধু একবার প্রেস করে, একবার এইদিকে আর একবার এইদিকে, ব্যাস। প্রিয় দর্শক, এই পুরিগুলো কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না। একটু পুরু রেখে একটা সাইজ অনুযায়ী করে নিতে হবে। আপনারা যতটুকু বড় বা ছোট করতে চান, আমি মাঝারি সাইজের আলু পুরি তৈরি করে নিয়েছি, ঠিক যেমনটা হোটেলে পাওয়া যায়। চেষ্টা করেছি প্রতিটা পুরি যেন একই সাইজের হয়, যদিও হোটেলের একদম মাপ অনুযায়ী পারফেক্ট হয়নি। বাসায় বানিয়েছি আর আমি তো প্রফেশনাল না, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ পুরিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এরপর চুলায় কড়াই বসে এই পর্যায়ে কিন্তু একটা বিষয় লক্ষণীয় আছে, তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার ফ্লেম বাড়ানো বা কমানো যাবে না। আপনি যদি মিডিয়াম হাই হিটে ভাজেন তাহলে প্রত্যেকটা পুরি একই আছে ভাজতে হবে। আবার পুরিগুলো কিন্তু খুব হাই হিটেও ভাজা যাবে না যেন তেলটা না পুড়ে যায়, আবার খুব লো হিটেও ভাজা যাবে না। একটা মিডিয়াম হিটে রেখে প্রত্যেকটা পুরি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পুরি কত সুন্দর হয়েছে আর বেশ ফুলকো হয়েছে। গরম গরম আলু পুরি আমার তো খুবই পছন্দ। বিকেলে চায়ের সাথে একটা পুরি আর 1 কাপ চা, দারুণ কম্বিনেশন। আমি জানি আমার মতো অনেকেই চা দিয়ে পুরি খেতে পছন্দ করেন, তারা কিন্তু ঝটপট এভাবে আলু পুরি বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তায় এর চেয়ে বেস্ট ঝটপট নাস্তা আর হতেই পারে না। তাহলে আজকের এই ইজি আলু পুরির রেসিপিটা এই পর্যন্তই। বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়ে আপনারা ওইভাবে ফুলকো আলু পুরি বানিয়ে খাবেন। বাইরের দোকানের অস্বাস্থ্যকর খাবারকে অ্যাভয়েড করবেন। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।